পঞ্চায়েত নির্বাচন নিয়ে ঘোর অনিশ্চয়তা। ক দফায় হবে পঞ্চায়েত ভোট? কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট নাকি নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ? এই প্রশ্নে রাজ্য সরকার নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত অব্যাহত। দুপক্ষের মধ্যে চলছে পত্রযুদ্ধ। কমিশন ও সরকারের চাপানুতরের মধ্যে শুক্রবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য। প্রদীপবাবু জানিয়েছেন, তিনি রাজ্যপালকে অনুরোধ করেছেন এমন কোনো বিজ্ঞপ্তিতে যাতে তিনি সই না করেন যেখানে ফাঁক থাকে। আমি আপনাকে বারে বারে অনুরোধ করে যাচ্ছি, আপনি দেখবেন এমন কিছু নোটিফিকেশন যেন না বেরোয় যে নোটিফিকেশনের ভিতরে একটা গলতির ভাব থাকে। পঞ্চায়েত ভোট নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তার জন্য রাজ্য সরকারকেই দায়ী করেছে কংগ্রেস। ওদের কথাবার্তা শুনে কিন্তু মনে হচ্ছে সাংবিধানিক সংকটটা ওরা চাইছেন তৈরি করে। ভোট করাতে সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতাও। যা কিছু গোলমাল হচ্ছে এটা নজিরবিহীন। এটার দায়িত্ব প্রধানত সরকারের। নির্বাচন কমিশন সঠিক ভূমিকা পালন করছেন, যা আগেও করতেন, ভবিষ্যতেও যা করা উচিত তারা সেই ভূমিকা পালন করছেন। তারা তো অনড় বলে আমার মনে হয়। সদিচ্ছার ব্যাপার, সদিচ্ছার একটু অভাব হয়েছে সরকারের। সেই সদিচ্ছা থাকলে নির্দিষ্ট সময়ে নির্বাচন সম্ভব। পঞ্চায়েত ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চাই 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, বক্তব্য কমিশনের। কিন্তু প্রথম থেকেই বিরোধিতায় রাজ্য সরকার। পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দেন, এজন্য 400 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে সরকারের। উৎসবের জন্য এত খরচ হচ্ছে, আর মানুষের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগেই খরচে আপত্তি? পাল্টা প্রশ্ন প্রদীপের। যে পরিমাণ বলেছেন সেটা করলে আমাদের প্রায় 400 কোটি টাকা খরচ হবে। কাজেই কেন্দ্র বাহিনী দিয়ে কোনোদিন পঞ্চায়েত ইলেকশন এখানে হয়নি। নাচ গানের জন্য টাকা খরচা হবে, আর মানুষের জীবন রক্ষা করার জন্য খরচা হবে না, এটা হতে পারে। রাজ্য নির্বাচন কমিশনার সম্পর্কে শাসক দলের ক্রমাগত আক্রমণে তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচন পরিচালনার ক্ষেত্রে রাজ্য সরকারের সদিচ্ছা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেস নেতারা। খোকাবাবুর মতো আচরণ করেন, কিছু বলেন। ধ্রুবজ্যোতি প্রামাণিক, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।